আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 52 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা গত ভিডিওতে 51 পৃষ্ঠার এই ছক আলোচনা করেছিলাম। এখন 52 পৃষ্ঠার এই ছক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন। এটা আমার অবস্থান দেওয়া আছে নাগরিক। আমার ভূমিকা দেওয়া আছে এলাকার পরিবেশ সংরক্ষণ করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান। দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি উপজেলা পরিষদ। এটার অবস্থান হচ্ছে নাগরিক এবং এটার ভূমিকা লিখতে পারি রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন। তৃতীয় লাইনে লিখব জেলা পরিষদ। এটার আমার অবস্থান হচ্ছে নাগরিক। তারপর আমার ভূমিকা হচ্ছে তথ্যকেন্দ্র স্থাপন, জাতীয় দিবস উদযাপন, শিক্ষা প্রসারে উদ্যোগ গ্রহণ। 4 নম্বর লাইনে লিখব পৌরসভা। এটার আমার অবস্থান হচ্ছে নাগরিক এবং আমার ভূমিকা হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ, রাস্তার দুই পাশে গাছ লাগানো, ত্রাণ ও পুনর্বাসন। তারপর লেখা আছে এখানে বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলোর তুলনামূলক যৌক্তিক বিশ্লেষণ করে নিজের অবস্থান নির্ধারণ। বিশ্বের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যপূর্ণ। চলো আমরা এখন সেই বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জেনে আসি। কাজটি করার জন্য আমরা আমাদের পাঠ্য বইয়ে উল্লেখিত রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব অনুসন্ধানী অংশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিখন অভিজ্ঞতা দুটি ভালোভাবে পড়ব। এরপর পাঠ্য বই ও অন্যান্য উৎস হতে বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলো দলীয়ভাবে তুলনামূলক বিশ্লেষণ করে আমার অবস্থান চিহ্নিত করব এবং অবস্থানের পক্ষে যৌক্তিক বিশ্লেষণ করব। বিশ্লেষণ হতে প্রাপ্ত তথ্য আমরা নিচের দেওয়া ছক অনুসরণ করে উপস্থাপন করব। তাহলে এই ছকটি আমাদের কমপ্লিট করতে হবে। প্রথম ঘরে দেওয়া আছে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ। এখানে আমরা লিখব রাজতন্ত্র। আমার অবস্থান বিপক্ষে, সপক্ষ যুক্তি, কেননা পারিবারিকভাবে সবাই রাজা বা রানী হয়। 3 নম্বর লাইনে লিখব সাম্রাজ্যবাদ। আমার অবস্থান বিপক্ষে, যুক্তি দিব সাম্রাজ্যবাদ পররাজ্যের উপর অধিকারের নীতি। 3 নম্বর লাইনে লিখব ঔপনিবেশিক। আমার অবস্থান বিপক্ষে, যুক্তি হচ্ছে অন্য দেশের প্রতি আধিপত্য বিস্তার। তো আজকে এই পর্যন্তই আলোচনা হলো। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে আলোচনা শুরু করব 52 পৃষ্ঠা এখান থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।